যে হিংস্র প্রাণী মাত্র বাচ্চা প্রসব করেছে, ওই বাচ্চা হাঁটতে পারে না, কিন্তু ওই বাচ্চা নিজে দেখলাম বলে তার মা তাকে গালের ভিতরে দাঁত দিয়ে কামড় দিয়ে বোনটা খালি করে দিয়ে চলে যায়। এখানেই শেষ না মুসলমান ভাইরা আমার। এই দলের ভিতরে একজন ব্যক্তি ছিল যার নাম হলো সাফিনা। যার নাম কি? যার নাম হলো সাফিনা। এই সাফিনার কাছে অন্য সাহাবীদের মাল সামানা থাকার কারণে সাফিনার দেরি হয়ে গিয়েছে, সাফিনা পিছনে পড়ে গিয়েছে। সাফিনা বলে হঠাৎ করে দেখলাম একটা বাঘ আমার সামনে চলে এসেছে। বাঘ যখন সামনে চলে এসেছেন, এবার সাফিনা ডেকে বলে দাঁড়াই যাও, আমি কিন্তু সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, দাঁড়াই যাও, আমি সাধারণ মানুষ না, আমি রাসূলের একজন সাহাবী। আমার সাথীরা চলে গিয়েছেন, আমার সাথীদের মাল আমার কাছে রয়েছেন, তোমরা যদি আমাকে খেয়ে ফেলো তাহলে আমার সাথীদের এই মাল কিন্তু আমি পৌঁছাই দিতে, আমার সাথীদের কাছে পৌঁছাইতে পারবো না। মুসলমান ভাইরা আমার সাফিনা বলেন, আমি যখন আমার পরিচয় তুলে ধরেছি, আমার পরিচয় যখন দিলাম যে আমি রাসূলের একজন সাহাবী, সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না, হযরতে সাফিনা বলেন আমার পরিচয় দেওয়ার পরে আমি দেখলাম যে বাঘ আমার উপরে আক্রমণ করেছিল, ওই বাঘটা যেন মনে হলো মুখটা অন্য দিকে ঘুরাই দিয়ে লেজটা যেন নাড়ায় নাড়ায় আমাকে বুঝাইতে চাই, সাফিনা তুমি যে রাসূলের সাহাবী, তোমাকে আমি খাবো না, তোমাকে আমি খাবো না, কারণ তুমি রাসূলের সাহাবী। চলো চলো, তোমার সাথীদের জায়গা তুমি চিনবা না, ওই স্থান চিনবা না। আমি একটা কাজ করি, আমি যেদিকে যাব তুমি আমার পিছনে ধরবা, আমার পিছন আসবা, আমি তোমার সাথীদের কাছে তোমাকে পৌঁছাই দিয়ে দেব। হযরতে সাফিনা বলেন আমি ওই বাঘের পিছনে পিছনে হাঁটা শুরু করলাম। হঠাৎ করে দেখলাম আমার সাথীদের কাছে আমাকে পৌঁছাই দিয়ে বাঘ যেন আমাকে সালাম দিয়ে বলে, সাফিনা আমি তোমাকে তোমার সাথীদের কাছে পৌঁছাই দিলাম, এখন আমাকে তুমি বিদায় দিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে। ঈমান বড় দামি দৌলত, দামি দৌলত। একজন ঈমানদার পৃথিবীতে থাকবে তো আসমান আসমানের জায়গা থাকবে, জমিন জমিনের জায়গা থাকবে। পৃথিবীতে ঈমানদার থাকবে না, পৃথিবী আল্লাহ পাক আর রাখবে না। নবী জানাই দেয় লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। একজন আল্লাহ ডাকনেওয়ালা পৃথিবীতে থাকবে তো আসমান জমিন ঠিক থাকবে, আল্লাহ ডাকনেওয়ালা থাকবে না তো আল্লাহ পাকে আসমান জমিন আর রাখবে না। ঈমান বড় দামি দৌলত, দামি দৌলত। অথচ আমি মুসলমান হওয়ার পরেও বলে ভোটের সময় চলে আসে তো গভীর রাতে দেখবেন প্রার্থীরা চলে আসে, গভীর রাতে আসার পরে আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু গভীর রাতে যখন দেখবেন আসার পরে 1000 টাকার একটা নোট যখন বের করার শব্দ শুনি, মড়মড়ে শব্দ শোনা যায়, একদম 1000 টাকার নোটের একটা কোনা যখন দেখায়, 1000 টাকার নোট কিন্তু ভোট আবার ওই জায়গা দিবা, তো দেখবেন ইমানদার নামাজ পড়ে আসছে, ঈশান নামাজ পড়ে এসে ঘুমাইছে, সেই ব্যক্তি মনে মনে চিন্তা করে শালা 1000 টাকা এই লোককে ছাড়া যায় নাকি। দেখবেন 1000 টাকা বলে যার কারোর কাছে বলার দরকার নাই, ভিতরে যে যা করি করবানি, আমি তো সবসময় অন্য দল করছি, আমি তো মাথায় টুপিও পরি, কিন্তু তুমি তো সবসময় ঘুষ খাও, যা করো আমি তো জানি, কিন্তু তোমাকে যদি প্রকাশ্যে আমি এরকম ভোট দেই তো মানুষ এরকম কেমন কেমন মনে করবে আমি হাজি সাহেব। তো একটা কাজ করো, কাউকে বলার দরকার নেই, 1000 টাকা গোপনে আমার পকেটে দিয়ে যাও, ভোটের ওখানে যে ঠিকই আমি তোমার এই মেরে দিয়ে আসবো। একজন ইমানদার এটা করতে পারে না। ইমান কখনো টাকার কাছে বিক্রি করা যায় না। অথচ আজকে মুসলমান, আজকে তো আমরা মাগুরার সন্তান, মাগুরাতে আসি বুঝতেই পারি না। আমি 29 তারিখেও কক্সবাজার থেকে এসেছি, আবার 9 তারিখে কক্সবাজার 3 দিন যাব, 3 দিনের জন্য। তো আমি দেখেছি বিভিন্ন অঞ্চলে যারা শুধুমাত্র একটা অটো কিনে দিচ্ছে, একটা ঘর নাই তো একটা টিনের ঘর বানায় দিচ্ছে, সাধারণ কিছু 2 বস্তা চাউল পাঠায় দিচ্ছে, শুধুমাত্র এতটুকুর বিনিময় পুরো ফ্যামিলিটা ধরে খ্রিস্টান হয়ে যাচ্ছে। অথচ মুসলমানের ঈমান বড় দামি দৌলত, বড় দামি দৌলত। মুসলমান ঈমান টাকার কাছে বিক্রি করে দেয়। আমি তো বলি মুসলমান তুমি ঈমানকে বিক্রি করো না। তোমার যদি ঈমান নিয়ে তুমি রাস্তার পাশে তুমি এরকম ভাবে কাগজ বেঁধে তুমি ওখানে থাকো, ওখানে বাস করো, যদি এটাও তুমি করতে পারো, তো যদি এই অবস্থায় ইন্তেকাল হয় তো কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক তোমার ঈমানের কারণে এই বিশাল 10 দুনিয়ার মতো জান্নাত তোমাকে আল্লাহ পাক দান করবে। কথা বলেন ঠিক কিনা?
অথচ আমরা ইমানকে বিক্রি করে দিই, ইমানকে বিক্রি করে দিই। ইমান যে বড় দামি দৌলত, এটা আমাদের কাছে এমন খুব একটা মূল্যায়ন হয় না। কথা বলেন ঠিক কিনা? তাই তাই তো সামনে মঞ্চ থেকে বলতেছে অনেক মানুষ ওখানে দাঁড়ানো আছে। আমি জানি হয়তো যে আপনারা পরে ঢুকবেন, কিন্তু ভাই এটা তো কোরআনের কথাই হচ্ছে, তাই না? তো আপনারা ওখানে দাঁড়ায় আছেন, যদি একটু চলে আসেন, ভিতরে চলে আসে। আশেপাশে অনেক মানুষ ঘোরাফেরা করছে, মঞ্চ থেকে বলা হচ্ছে যে অনেক মানুষ এখানে ঘোরাফেরা করছে। তো আমরা মেহরবানি করে চলে আসি, একটু পরেই তো চলে আসবে খতিবে বাঙ্গাল চলে আসবে, একটু পরেই চলে আসছে। ফরিদপুর ছাড়া চলে আসছে, ফরিদপুর ছাড়া চলে আসছে, বেশি সময় লাগবে না। তো এই জন্য আমি খুব একটা বেশি সময়ও নিব না। আমার পরে তো আসলে বিষয়টা হচ্ছে কি, যখন বিরিয়ানির ঘ্রাণ যখন মানুষের কানে নাকে আসে, ঘরের ভিতর ঢোকার পরে বিরিয়ানির ঘ্রাণ যখন নাকে আসে, তখন সামনে যখন ওই আপনার বিস্কিট দেয় অথবা আপেল, এগুলো মনে করে দৌড়, এইগুলো খাইয়ে কি পেট ভরে ফেলবো নাকি? বিস্কুট খেয়ে যদি পেট ভরে ফেলি, চা খেয়ে, তাহলে বিরিয়ানি খাবো কিভাবে? এই জন্য কিছু মানুষ মনে মনে চিন্তা করছে, এখনই যে যদি বসি তো পা তো এখনই লেগে যাবে, তো জুনায়েদের হাবিব আসলে পারা কি বসবো কেমন? এই জন্য একটু ঘোরাফেরা করতেছে। ওরা সবাই আসবে ইনশাল্লাহ। বিরিয়ানি যখন শুরু হয়ে যাবে তখন আর বসে থাকবে না কেউ, তখন সবাই খাবে। বিস্কুট যেরকম সবাই অনেকে খায় না, যেমন পেট ভরে যাবে না, এই জন্য খাসে আবার মুরব্বীরা। আমি কি কথা খারাপ বলছি নাকি? এটা হয় না এরকম? ঘরে ঢোকার পরে যখন এই ঘ্রাণ আসে, তখন আর ওইগুলো খাইতে মন চায় না। আমি জানি, কিন্তু বিষয়টা হচ্ছে ভাই, আমি যে কথাগুলো বলছি, আমি তো শুধুমাত্র একজন পিয়ন, আর কিছুই না। রসুলের পক্ষ থেকে একজন পিয়ন, যে রসুলের কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছি, এই কাজটুকু আমার, আর কিছুই না। আমার বানানো কথা এগুলো। কথা বলেন, বানানো কথা না ভাই, বানানো কথা বলছি না। যতটুকু সম্ভব চেষ্টা করছি যে কোরআন এবং হাদিস থেকে, যেহেতু অনেক দূর থেকে আমিও এসেছি, আমি আজকে এখানে কথা বলছি, এখনই আবার চলে যেতে হবে ঢাকাতে। আমার শুধুই মাত্র আগামীকালকে একটা জুমা পড়ানোর জন্য ঢাকায় চলে যাব। জুমা পড়ায় আবার কসুয়া, আপনাদের এইদিকেই তো আপনারা এই যে সে না, যশোর একটা কচুয়া একটা কি বাজার আছে, যশোর মনিহাট থেকে আরো 18 কিলোমিটার নাকি বলছে দূরে, ওখানে চলে যাব। তা আমরাও তো বড় কষ্ট করে এসেছি ভাই। আপনারা যদি, আমরা মেহমান, আপনারা যদি এখানে ঘোরাফেরা করেন, তো আমাদের খুব বড় কষ্ট লাগে, খারাপ লাগে। তো বলতেছিলাম, ঈমান বড় দামি দৌলত। নবী জানাই দিয়েছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকালু আল্লাহ আল্লাহ। বলেন তো বাবা, ঈমান এটা কি টাকার কাছে বিক্রি করা যায়? বিক্রি করার জিনিস এটা? সব কিছুকে বিক্রি করা যায়? সব কিছু বিক্রি করা যায় না। বলেন তো, এই যে পদ্মা সেতু বানাইতে গিয়ে এমন একটা পরিস্থিতির ভিতরে আমরা চলে গিয়েছি, আর একটা যদি বানাইতে যায়, আর যদি ওরকম ভাবে টাকা মারা হইতো, তো দেখা যেত যে কিছুদিন পরে আমাদের বাংলাদেশের চারপাশ দিয়েই তো অন্য রাষ্ট্র, বর্ডারে যে সবাই থাল পেতে বর্ডারে দাঁড়ায় থাকতাম, যে তোমরা ওই পাশ থেকে কিছু ফিকে দাও আমাদের প্লেটের উপরে, কারণ আমাদের এই ব্রিজ বানাইতে যে আমরা ফতুর হয়ে গেছি। কয়টা পিলার বানানো হয়েছে? আমার কথার বিষয়, আমার বোঝানোর বিষয় হলো, যদি আসমান ঠেকানোর জন্য যদি আমরা পিলার বানাইতে চাই, আচ্ছা বলেন তো, সারা পৃথিবীতে যত রড আছে, যত রড সারা পৃথিবীতে আছে, যত টাকা সারা পৃথিবীতে আছে, সব টাকা যদি একত্রিত করা হয়, সব রড যদি একত্রিত করা হয়, সব কিছু যদি একত্রিত করা হয়, তাহলে কি আসমান ঠেকানোর জন্য একটা মাত্র পিলার বানানো সম্ভব? কথা জোরে বলেন, সম্ভব? তো এটা কি এমনি আছে? কথা বলেন, এমনি আছে? অবশ্যই কিছুর উপরেই তো আছে, এমনি তো নেই। তো জানাই দেয়, নবী জানাই দেয়, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকালু আল্লাহ আল্লাহ। তো ইমানদার থাকবে তো আসমানের জায়গা থাকবে, ভাঙবে না। জমিনের জায়গা থাকবে, এটা ধসবে না। পাহাড়ের জায়গা থাকবে, নদীর জায়গা থাকবে। বুঝা গেল যে ইমান ঠিকই আছে। ইমানের বলে ইমানওয়ালা থাকবে, ইমানদার থাকবে, তো আসমান থাকবে। বুঝা গেল আমার দাম, আমি যে ইমানদার।
ঠিক আছে ঠিক আছে। তো বোঝা গেল আমি পৃথিবীতে যদি থাকি, আমার দিকে আমি বলি, এখানে যারা আছে সবাই ইমানদার নিঃসন্দেহ। তো আমি থাকবো পৃথিবীতে, আমি একাও যদি থাকি, আমি যেহেতু ইমানদার, তো আল্লাহ পাকের ওয়াদা হলো আসমান জমিন আর ভাঙবে না। আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, বলে পাহাড় পাহাড়ের জায়গা থাকবে। বুঝা গেল আমার দামে আমি ইমানদার, যেহেতু আমি ইমানদার এই জন্য আমার দাম সারা পৃথিবীর চাইতেও আল্লাহর কাছে বেশি, সারা পৃথিবীর চাইতেও বেশি। তো ইমান বিক্রি করা যায় না বাবা, ইমান বিক্রি করা যায় না, ইমান বিক্রি করা যায় না। অথচ আমাদেরকে যখন ইমানের দিকে ডাকা হয়, কোরআনের দিকে ডাকা হয়, ইসলামের দিকে ডাকা হয়, তখন আমরা শর্ত বাতাই দেই, বলে ইসলাম আমরা মানতে চাই না, মানলেও যেটা আমার পক্ষে আসে এটাই শুধু মানুষ, যেটা পক্ষে না আসে সেটা মানতে চাই না। এটা হতে পারে না, জীবন চলে যেতে পারে, একজন ইমানদার তার ইমান থেকে সরে দাঁড়াইতে পারে না, পারে না। কিতাবের ভিতরে এসেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ঈমান আনে, তো ঈমান আনার পরে একদিন পথ দিয়ে যাচ্ছে, তিনার সন্তানও ঈমান এনেছে। তো সন্তান যখন ঈমান এনেছে, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাস্তা দিয়ে যায়, তো হঠাৎ করে আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল ডেকে বলে, হে সুমাইয়া, তুমি নাকি ঈমান এনেছো, তোমার সন্তানও নাকি ঈমানদার? তো সুমাইয়া ডেকে বলে, হ্যাঁ আমি ঈমান এনেছি, আমার সন্তান ঈমানদার। তো তাদের দুইজনকে নিয়ে বাধা হয়, কিতাবের ভিতরে লেখা হয় বাধা হয়। কিভাবে বাধা হয়? দুইজনকে দুইটা খুঁটির সাথে বাধা হয় এবং মুখোমুখি করে বাধা হয়। কিতাবের ভিতরে লেখা হয় যে হযরতে সুমাইয়ার এই শরীর থেকে এক একটা করে কাপড় খুলে দেওয়া হয়। এক একটা করে কাপড় যখন খোলা হয়, হযরত সুমাইয়াকে আঘাত করা হয়, তীর নিক্ষেপ করা হয়। তখন তীরের আঘাত যখন করতে থাকে, সারা শরীরটা যখন কাঁচা হয়ে যায়, তো হযরত সুমাইয়া, তার শরীরে তো কোনো কাপড় নেই, হযরত আম্মার সন্তান হয়ে তার মাথা, চোখটা নিচের দিকে তাকায় আছে যে হাই হাই, মায়ের লজ্জা স্থানের দিকে তাকানো তো যায় না। তো আবু জেহেল এসে মাথাটাকে উঁচু করে ধরে। আরে উঁচু করে ধরে কেন? বলে তোমার মায়ের লজ্জা স্থানের দিকে তাকাই থাকো, মিয়া তোমার নজর যেন নিচের দিকে না পড়ে। তো কিতাবের ভিতরে এসেছে হযরত আম্মার বলেন যে আমার মনে হচ্ছিল এখন যদি এই মাটিটা সরে যেত তো আমি মাটির নিচেই ঢুকে যেতাম, কারণ এটা সহ্য করা যায় না যে আমি সন্তান হয়ে মায়ের লজ্জা স্থানের দিকে তাকাই থাকবো। তো হযরতে সুমাইয়ার লজ্জা স্থানে যখন তীর নিক্ষেপ করা হয়, তীর মারা হয়, হযরতে সুমাইয়া যখন শহীদ হয়ে যাবে, তার আগ মুহূর্তে হযরতে আম্মারকে ডেকে বলে, আম্মার আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় আর বাঁচবো না। তুমি একটা কাজ করো, আমি যদি শহীদ হয়ে যাই, আম্মার তুমি ইমানদার, তুমি কাফের মুশরিকদের কোনো কথায় অথবা কোনো লোভে পড়ে তুমি ইমানের থেকে সরে যেও না। আমি হয়তো এখন শহীদ হয়ে যাব, কিন্তু তুমি ইমান থেকে সরে যেও না। তাদের ইমান কেমন ছিল বাবা, তাদের ইমান কেমন ছিল? আমাদের ইমান কেমন? আমাদের ইমান কেমন? আমরা টাকার কাছে বিক্রি করে ফেলি। এই জন্য আমি বলতে চাই, আমার কাছে মনে হয় যে মুসলমান তোমরা একটা কাজ করো, ওয়াহশির মতো হয়ে যাও, যে আগে হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। কাফের যখন ছিল, হযরতে হামজাকে ছিলেন রাসূলের একজন চাচা, একজন প্রিয় চাচা, তার কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। অথচ হযরতে হামজাকে যে তলোয়ার দিয়ে আঘাত করে শহীদ করেছে, ওই ওয়াহশি যখন আবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তো মুসলমান হওয়ার পরে রাসূলের ইন্তেকালের পরে যখন মিথ্যা দাবিদার বলে একজন নবী দাবি করলো, মুসাইলামাতুল কাযযাব যখন নবী দাবি করেছে, তো ওই একই তলোয়ার দিয়ে ওই মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করে আবু বকর সিদ্দিক যখন খলিফা, আবু বকরকে এসে ডেকে বলে, আবু বকর আমি তো সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাকে হত্যা করেছিলাম, বলে শহীদ করেছিলাম যে তলোয়ার দিয়ে, দেখছো না এটা নাঙ্গা তলোয়ার, বলে এটা দিয়েই সবচাইতে শ্রেষ্ঠ মানুষকে আমি শহীদ করেছি। আবার সে একই তলোয়ার দিয়ে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, মুসাইলামাতুল কাযযাবকে বিদায় করে দিয়েছি। তখন হযরতে আবু বকর তখন ওয়াহশিকে এরকম ভাবে হযরতে ওয়াহশিকে জড়ায় ধরলেন, কপালে চুমু খেয়েছিল। তো হযরতে ওয়াহশি চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, আবু বকর আমার মনে হচ্ছে আজকে যদি রাসূল পৃথিবীতে থাকতো, আজকে যদি রাসূল পৃথিবীতে থাকতেন, তো
আজকে মনে হয় রসুল আমাকে ডেকে বলতেন, ওয়াহশী আর আমার সামনে থেকে তোমার সরে থাকা লাগবে না, আসো তোমার কপালে আমি চুমু খাই। আজকে আবু বকর চুমু খেয়েছে, কিন্তু রসুল যদি পৃথিবীতে থাকতো তো রসুল মনে হয় আমার কপালে চুমু খাইতো। তো যে ওয়াহশীর আমি বলতে চাই এটাই, যে বুঝাইতে চাই এটাই শুধুমাত্র, যে তলোয়ার দিয়ে সাইয়্যিদুশ শুহাদাকে শহীদ করেছে, একই তলোয়ার দিয়ে মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করেছে। হে যুবক, আজকে মাগুরার যুবকদেরকে বলতে চাই, এতদিন যা হয়েছে, যে দলের সাপোর্ট করেছো, যেটা করেছো তো করেছো, কিন্তু এখন থেকে নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করো, যে আজকে থেকে ইসলামের বিরোধিতা করবো না, আজকে থেকে মৃত্যু পর্যন্ত ইসলামের পক্ষে কাজ করে যাব। ওয়াহশীর মতো পরিবর্তন চাই। ওয়াহশীর মতো যদি তুমি পরিবর্তন হয়ে যাও, তাহলে আল্লাহ পাক হয়তো তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে তোমাকেও আল্লাহ পাক ওয়াহশীর মতো করে কবুল করে নেবে। কথা বলেন ঠিক কিনা? পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য মুসলমান ভাইরাডি আমার, কোরআন বুঝতে হবে, জানতে হবে, কোরআন অনুযায়ী নিজে আমল করার চেষ্টা করতে হবে। আমার ব্যক্তিগত জীবনে কোরআনকে ঢুকাইতে হবে, আমার পরিবারে কোরআন ঢুকাইতে হবে, আমার সমাজে কোরআন ঢুকাইতে হবে, রাষ্ট্রীয় জীবনে একদম সংসদ ভবনেও কোরআনকে ঢুকাইতে হবে, এই নিয়ত করতে হবে। তো এই জন্য যদি এই নিয়ত করতে চাই, এটা যদি করতে চাই, তো কোরআনটাকে আগে জানতে হবে। ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষের দিকে চলে যাব। 2022 সনে সিলেটে একটা প্রোগ্রাম করেছিলাম, মৌলভীবাজারে আসতে পারি নাই, মাদ্রাসায় মাহফিল করে মাদ্রাসায় ঘুমিয়েছি। সকালবেলা উঠে মসজিদ থেকে নামাজ পড়ে আবার মাদ্রাসায় যাচ্ছি, হঠাৎ করে মাঝখানে একটা গোরস্থানের ভিতরে দেখলাম একটা ছোট বাচ্চা, 8 থেকে 10 বছর হবে। এই বাচ্চা হাউমাউ করে কান্না করছে। হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম। তো একটু পরে যখন ওই বাচ্চা আমার কাছে এসেছে, ডাক দিয়েছি। আসার পরে ওই বাচ্চাকে ডেকে বলতেছি, ওই বাচ্চাকে আমি ডেকে বললাম, বাবা কেন কান্না করে এরকম? এই কুয়াশার ভিতর তোমাকে দেখাই যায় না, তুমি কুয়াশার সময় সকালবেলা কবরস্থানের ভিতর দাঁড়ায় দাঁড়ায় এরকম হাউমাউ করে কেন কান্না করছো? তো হঠাৎ করে ওই বাচ্চা আমাকে ডেকে বলতেছে, হুজুর আমি এমন একজন সন্তান, আমি আমার বাবাকে অনেক আগে হারিয়ে ফেলেছি। আমার মাই শুধুমাত্র ছিল, মা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই। এই মাকেও কিছুদিন আগে 1 বছর হলো হারিয়ে ফেলেছি। কিভাবে কি হলো একটু বলো না বাবা, খুলে বলো। তো ওই সন্তান বলতেছে, হুজুর আমার মা ছাড়া পৃথিবীতে আর কেউ ছিল না। আমার মা আমার মামা বাড়িতে আমরা থাকি, মামা বাড়ির পাশে ছোট্ট একটা বাজার আছে। এই বাজারটা প্রতিদিন সকালবেলা ফজরের আগেই বোরকা পরে ঝাড়ু দিত, আর বাজারে যতগুলো চায়ের দোকান আছে কলস ভরে ভরে পানি এনে ওই চায়ের দোকানে দেয়। এখান থেকে যে টাকাগুলো দিত, এটা দিয়ে আমার মা চলে, আমাকে চালায়। আর মা অন্য বাড়িতে কাজ করত। আমি দেখেছি আমার মা যখন অন্য বাড়িতে কাজ করতে যেত, তো মাকে যখন খাইতে দিত, যদি গোশত দিত, তো মা ঝোল দিয়ে খানা খেয়ে ওই গোশগুলো একটা পলিথিনের ভিতরে এরকম বেঁধে আমার জন্য আঁচলের নিচে করে আমার জন্য মাদ্রাসায় নিয়ে আসতো। আমি দেখেছি। ওই বাচ্চা বলে, হুজুর আমি এটাও দেখেছি আমার মাকে যখন ওই চায়ের দোকান থেকে একটা বিস্কিট খাইতে দিত অথবা একটা রুটি খাইতে দিত, তো আমার মা এরকমভাবে আঁচলের নিচে করে আমার জন্য নিয়ে আসতো। মাদ্রাসায় গেটে বসে থাকতো আসরের পরে, আমি মাদ্রাসার গেটে যাইতাম আসরের পরে, তো আমার মা ছিঁড়ে ছিঁড়ে আমার মুখে দিত। বলে, হুজুর গত রাতে আপনি মাতা পিতা সম্পর্কে আলোচনা করেছেন, আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই। তো আমি মায়ের জন্য তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, দোয়া করেছি। তো দোয়ার পরে যখন ঘুমাই গেলাম, স্বপ্নে যুগে দেখি আমার মা চলে এসেছে। মা যেন আমাকে ডেকে বলতেছে, আব্দুর রহমান কেন তুমি কান্না করো? আমার তো আশা ছিল তুমি একজন হাফেজে কোরআন হবা, আর কিছু আশা ছিল না। তুমি কি দেখো নাই, কোনো বাড়ির থেকে যখন আমাকে খাইতে দিত, তো আমি ঝোল দিয়ে খানা খেয়ে গোশগুলো তোমার জন্য নিয়ে আসতাম। তুমি যে আমার কলিজার টুকরা, তোমার মুখে তুলে দিলেই আমার কাছে মনে হতো এটা বড় সার্থক হয়ে যাবে, আমার বড় ভালো লাগতো, আমার বড় ইচ্ছা ছিল তুমি কোরআনের হাফেজ হবা। তো গত রাতে তুমি যে হাফেজ হয়েছো, তো তোমার মাথায় হুজুর পাগড়ি পরাই দিল। তো আল্লাহ পাক বড় খুশি হয়ে গিয়েছে। আমি যে কষ্ট করেছি তোমার জন্য,
আল্লাহ পাক বড় খুশি হয়েছে। খুশি হয়ে আল্লাহ পাক আমার কবরেও জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দিয়েছে। আব্দুর রহমান ডেকে বলে, হুজুর যখন এই স্বপ্ন দেখেছি আর ধরে রাখতে পারি নাই। বলে, হুজুর আমি তো প্রতিদিন ফজর নামাজের পরে প্রথমে আই কবরস্থানে এসে সূরা ইয়াসিন পড়ে মার জন্য দোয়া করে তারপরে পড়তে বসি। আমি 1 বছর আগে হাফেজ হয়েছি। বলে, হুজুর এখানেই শেষ না, আমি সারা সপ্তাহ খতম পড়ি। আর মা বলে, জুমার নামাজের পরে মায়ের কবরের পাশে দাঁড়ায় সূরা নাস পড়ে খতম শেষ করে মার জন্য দোয়া করি। এই কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারি নাই, যারে এত বড় ভাগ্যবান মাকে একটু তার কবরটা দেখে আসি। তো কবরের কাছে গেলাম, আবার আব্দুর রহমানকে বললাম, আব্দুর রহমান চলো না তোমার মায়ের কবরটা একটু দেখে আসি। তো মায়ের কবরের পাশে দাঁড়ায় আব্দুর রহমান আবারও সূরা ইয়াসিন পড়লো। আমরা সবাই সূরা ইয়াসিন পড়েছি। আব্দুর রহমানকে ডেকে বললাম, আব্দুর রহমান তুমি দোয়া করো, তুমি দোয়া করো, আমরা তোমার সাথে আমিন বলবো। তুমি দোয়া করো, তোমার সাথে আমিন বলবো আমরা। তো আব্দুর রহমান যখন দোয়া করতেছে, আব্দুর রহমান দোয়া করতেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতেছিল, আমার কাছে মনে হচ্ছিল এই দোয়া আসমান ছিদ্র হয়ে হয়তো আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহ পাক এই দোয়া জিন্দেগিতে কোনোদিনও ফিরেই দিতে পারে না। এই জন্য মোহাম্মদপুরের মুসলমান, মাগুরার মুসলমান, আমিও চাই আপনাদের প্রত্যেকের ঘরের জন্য এমন একজন আব্দুর রহমান হয়। আমিও দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমাকে একজন আব্দুর রহমান দান করো, আমাকেও একজন আব্দুর রহমানের মতো সন্তান দান করো, যে সন্তান মৃত্যুর পরে কবরের পাশে প্রত্যেক দিন সূরা ইয়াসিন পড়বে, প্রতি সপ্তাহে 1 খতম পড়বে। এই জন্য আমি চাই আপনাদেরও প্রত্যেকের ঘরের জন্য এমন একজন আব্দুর রহমান হয়, এমন একজন আব্দুর রহমান যেন আল্লাহ পাক আপনাদের সকলের ঘরে দান করে। সবাই চাই না ইনশাআল্লাহ? কে কে চাই দেখি? সবাই চাই তো সবার ঘরে একজন হাফেজে কোরআন হয়ে যাক। সবাই চাই তো ইনশাআল্লাহ? এই জন্য বাবাজিরা, যাদের সন্তান আছে তারা সন্তান মাদ্রাসায় দিবেন। সন্তান না থাকলে ছেলের ঘরের নাতি আছে, ছেলের ঘরের নাতিকে দেন। যদি ছেলের ঘরের নাতি না থাকে, মেয়ের ঘরের নাতি আছে তাকে দিন। যদি এটাও না থাকে তো একজন সন্তান, মাদ্রাসার একজন সন্তানকে আপনি, মাদ্রাসার একজন সন্তানকে আপনি নিজের সন্তানের মতো মনে করেন। এসে বলেন না যে হুজুর একজন এতিম সন্তান দেন না, আমি তার বাবা হয়ে যাব। বাবার মতো করে ভালোবাসা দিয়ে তাকে আমি বড় করতে চাই, আলেম বানাইতে চাই, যেন কিয়ামতের ময়দানে ওই সন্তান আমার নাজাতের কারণ হয়ে যায়। এতটুকু যদি না পারি তো মাদ্রাসার প্রত্যেকটা সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসি। যখন মাদ্রাসার সন্তানরা রাস্তা দিয়ে হাঁটাচলা করে, আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছি, তো ওই সন্তানে অনেক সন্তান আছে এতিম সন্তান, সেও কিন্তু চায়ের দোকানের পাশে এসে তার মনটা চায় আমি ওই কেকটা খাবো, তারও মনটা চায় আমি একটা রুটি খাবো। তখন ডাক দেন না যে বাবা আসো না তুমি খাও, কি খাবে? আপনার বন্ধু মহলে তো আপনি কত টাকায় ভাঙলেন, আপনি একটু ডেকে বলেন, ডাক দেন যে বাবা তুমি কি খাবা? তো দেখবেন হয়তো একটা রুটি নেবে, হয়তো একটা কেক নেবে, একটা বিস্কিট নেবে, এর বেশি কিন্তু সে নিবে না, দোকান ধরে নিয়ে যাবে না। তো 10 টাকার খানা তাকে দেবেন, তো আরশের মালিক খুশি হয়ে যাবে। তো আপনার একদম দেখবেন কিয়ামতের ময়দানে এই এতটুকু ভালোবাসা, আমার বিশ্বাস আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এটা নাজাতের ওসিলা করে দিবে। পারবো না ইনশাআল্লাহ? তো এখানে একটা মাদ্রাসা হয়েছে, কিন্ডারগার্টেন, নুরানি কিন্ডারগার্টেন, হাফেজিয়া মাদ্রাসা। ছাত্র কেমন আছে? ভালোই কিছু ছাত্র আছে এখানে আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আব্দুর রহমানের মতো সন্তান বের হবে ইনশাআল্লাহ। এখানে হাফেজিয়া মাদ্রাসা এখানে তো প্রয়োজন আছে। যাই হোক, এখন আপনাদের কাছে আমি তো মুসাফির, এখন আপনাদের কাছে আমার দিল থেকে একটু চাইতে চাই, মাদ্রাসার অনেক প্রয়োজন আছে, মাদ্রাসার ছাত্র আছে অনেক, এই জন্য মাদ্রাসার অনেক প্রয়োজন আছে। তো এই মাদ্রাসার জন্যে মাত্র 10,000 টাকা, মাত্র ওই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেবেন। যে আব্দুর রহমানের মতো সন্তান এখান থেকে বের হবে। আমার সন্তান এখানে নেই, আমি চেষ্টা করব আমার সন্তান এখানে দেওয়ার জন্য। আমি এটাও চেষ্টা করব যে এখান থেকে যে সন্তানরা বের হবে আমি তাদের পাশে একটু দাঁড়াবো, তো কিয়ামতের দিন এটা নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ, নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য মাত্র 10,000 টাকা এই মাদ্রাসার জন্য এমন একজন ব্যক্তিকে এখানে পাওয়া যাবে। আমি মুসাফির মানুষ, দোয়া করব, হুজুরকে আমি বলে যাব, আল্লামা জুনায়েদ আল হাবিবি সাহেব হুজুর আসতেছেন, আমি হুজুরকে বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া হবে এখানে।
একজন ব্যক্তিকে আসি মাত্র 10,000 টাকা মাদ্রাসার জন্য, যদি নগদ পারি নগদ, বাকি পারলে বাকি পরবর্তীতে মাদ্রাসায় পৌঁছাই দেবো ইনশাআল্লাহ। একজন ব্যক্তিকে আসি যদি থাকি তাও হাত উত্তোলন করি মাত্র 10,000 টাকা মাদ্রাসায় দেব। এখানে তো একটা যেহেতু থানা লেভেলের একটা মাহফিল, এখানে অনেক ধনী কোটিপতিরা এখানে হয়তো অবশ্যই আছে, আমি হয়তো সবার চেহারা আমি চিনি না বাবা, এই জন্য কাউকে টার্গেট করে বলতে পারছি না। মাত্র 10,000 টাকা এমন একজন ব্যক্তিকে এখানে আসেন, যদি থাকেন একটু হাত উঁচু করেন, আমি আপনার জন্য দোয়া করবো এখনই। একজন ব্যক্তি একটু, বাবা আমি মুসাফির মানুষ, আমি আপনার জন্য দোয়া করব। একজন ব্যক্তিকে আসি মাত্র 10,000 টাকা, চেয়ারে অনেক বাবাজিরা বসে আছি, দেখেন অনেক বাড়িতে অনেকে সন্তান অসুস্থ আছে, সন্তানের জন্য দান করেন তো আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দিবে, বালা মুসিবত দূর করে দিবে। ঢাকাতে একটা প্রোগ্রাম করেছিলাম আরো 3-4 বছর আগে। তো একজন হোটেলের মালিক এসে বলল, হুজুর আমার সন্তানের ক্যান্সার হয়েছে। তো আমি 1 লক্ষ টাকার দাবি করেছিলাম সর্বপ্রথম, তো উনি 1 লক্ষ টাকা দান করেছিল। এসে বলছিল, হুজুর আমার সন্তানের জন্যই আমি দান করলাম, আল্লাহ যেন আমার সন্তানকে সুস্থ করে দেয়। তো দিল খুলে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি তো ইচ্ছা করলে সব কিছুই পারো, মরা মানুষকে তুমি জীবিত করার ক্ষমতা রাখো, আল্লাহ তুমি সুস্থ করে দাও। তো 1 বছর পরে আবারও ওই মাহফিলে আমি গিয়েছি। তো ওই ব্যক্তি হাসি মুখে এসে বলতেছে, হুজুর আমার সন্তান সুস্থ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? আল্লাহ পাক পারেন বাবা। এই জন্য কোনো বাবাকে আসি সন্তান বিদেশের বাড়িতে আসে, অনেক মানুষটি এমন আমরা দেখেছি, আমার চাচাও একজন হয়েছে এমন, বিদেশে সৌদি আরব থাকতো, লাশ হয়ে বাংলাদেশে আসছে, সে আর সুস্থ অবস্থায় আসতে পারে নাই। তো আপনার সন্তান বাইরে আছে, আপনি মাত্র কিছু টাকা মাদ্রাসায় দান করেন, আমি দোয়া করবো আল্লাহ পাক যেন আপনার সন্তানকে লাশ করে নয়, সুস্থ অবস্থায় যেন আপনার কলিজার টুকরাকে আপনার সামনে পৌঁছাই দেয়। আপনার জন্য আমি দোয়া করব, হুজুর দোয়া করবে। এমন বাবাজিকে এখানে আসি কেউ মাত্র 10,000 টাকা, এমন এখানে যেহেতু একটা থানা লেভেলের মাহফিল, এই জন্য 10,000 টাকা কি কোনো বাবা আসি এখানে, কোনো ভাই আসি মাত্র 10,000 টাকা মাদ্রাসার জন্য? একজন একটু হাত উত্তোলন করি। অনেক অতিথির তো এখানে অভাব নেই অবশ্যই, তারা কোথায়? অতিথিরা দিলেও তো হয়, কমপক্ষে নাম পড়তে গেলে তো একদম ফজর আজান দিয়ে দিবেন। নাম আসলে বলার সুযোগ হচ্ছে না, অনেক 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 ওলামায়ে কেরাম আছে আলহামদুলিল্লাহ, অনেক আপনাদেরকে ইজ্জত দিয়েছে মুহতামিম সাহেব, আপনাদের নামটা পোস্টারে পর্যন্ত দিয়ে দিয়েছেন। আপনারা যদি মাহফিলের আমার কথা আর ইজ্জত না রাখেন, হুজুরের ইজ্জত যদি না রাখেন, তাহলে কেমন হবে বিষয়টা বাবা? মাত্র 10,000 টাকা, এমন কোন বান্দা আছে একজন? একটু আমি মুসাফির, এখন একজন ব্যক্তির যদি দেন তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। একজন ব্যক্তি একটু হাত উত্তোলন করেন, যদি না দেন তো আমি মাহরুম হয়ে যাব, আমি বড় কষ্ট পাবো। আমি গত মাসে কেরানীগঞ্জে একটা মাহফিলে 18,70,000 টাকা কালেকশন করেছি। 18,70,000 কেরানীগঞ্জে। চেয়েছিলাম 50,000 টাকা প্রথমে, যে কোনো ব্যক্তিকে আসেন 50,000 টাকা। হঠাৎ করে একজন দাঁড়ায় বলতেছে, হুজুর আমি 2 লক্ষ। আমি মনে মনে চিন্তা করলাম, নিজেই লজ্জা পাইলাম। হাই চাইলাম কি, আমি কোন বনে ঢুকছি? আমি মনে করছি যে এখানে মনে হয় বাঘই মনে হয়, মানে ছোট ছোট কিছু থাকতে পারে, শিয়ালি হয়তো বাঘের ভূমিকা পালন করে। এখন দেখেন বিশাল বিশাল বাঘ আছে। 50,000 চাইলাম, দিল 2 লক্ষ টাকা। নিজেই লজ্জা পেয়ে গেছি। আমি জানি না এখন আমি 10,000 টাকা চাইছি এই জন্য দিচ্ছেন না, যে হুজুর মাত্র 10,000 টাকা দিয়ে আমার কি টাকা কম আছে নাকি, কেমন আছে নাকি? যদি বেশি পারেন তো বেশিও দেন, সমস্যা নাই, আমি আরো খুশি হয়ে যাব, হুজুর খুশি হয়ে যাবে। একজন ব্যক্তি একটু হাত